তাজদার মদিনা খাতামুন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল করেছে সবার পরে। ঠিক না বেঠিক? আদম আগে, কোরআন, সবাই বলেন কোরআন পরে। তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিজাম, তার কানুন, তার নীতিকে ভঙ্গ করে আল্লাহ কোরআনের কথা সূরা আর রহমানে আগে বললেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন কেন? প্রশ্ন আছে না নাই? এই প্রশ্নের উত্তর বোঝার আগে বাংলাদেশে যেই সমস্ত কিছু কাজ হচ্ছে, এই কাজগুলো যদি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে এর উত্তর অটোমেটিকলি বুঝে আসবে। আমার প্রশ্ন, স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে না নাই? স্কুলে যারা পড়ে, কলেজ থেকে যারা ফারেগ হয়, ডিগ্রি নেয়, ইউনিভার্সিটি থেকে যারা ডিগ্রি নেয়, তারা আমাদের দেশে সরকারি বড় বড় অফিসার হয়, রাষ্ট্র তারা পরিচালনা করে। কথা ঠিক না বেঠিক? স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিচালনা করতে গিয়ে সরকার তার কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে এই ছাত্র শিক্ষকদের বেতন দেয়, বিল্ডিং অবকাঠামোগত উন্নয়ন করে। এরপরেও এই আমাদের ছেলেমেয়েরা সরকারি বড় অফিসার হয়, অফিসার হওয়ার পরে বেতন পায়নি। আপনাদের পঞ্চগড়ে বেতন দেয় না নাকি? 2 ঈদে বোনাস পায়নি। অফিসার যদি বড় হয় বাড়ি গাড়ি পায়নি, বড় করে কর না, পায়নি। আপনারা বলেন তো এরপরে ঘুষ খায়নি? জি, ঘুষ আছে। অফিসার যে যত বড়, ঘুষের মাত্রা তত বেশি। ঘুষ হালাল না হারাম? বাংলাদেশের আইনও হারাম, ফৌজদারি দণ্ডবিধি ক্রিমিনাল অ্যাক্ট অনুযায়ী হারাম, আল্লাহর নবীর বিধানও হারাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম লাআনাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি ওয়ার রাইশ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, যারা ঘুষের সাক্ষী হয়, সকলের উপর আল্লাহর লানত। কার লানত? বিচারটা আপনারা করেন। যেই সমস্ত কর্মকর্তারা ঘুষ খায়, ঘুষ দেয়, ঘুষের সাক্ষী হয়, এই কর্মকর্তাদের মাধ্যমে 24 ঘন্টা আল্লাহর লানত নাজিল হয়। লানতখোর কর্মকর্তাদের মাধ্যমে বাংলাদেশে কি কোনোদিন শান্তি আসবে? তো ভোটটা তো এদেরকেই দেন। কথা কর না কে? ভোট এদেরকে আর দিবেন? আরো জোর করে গণ দিবেন? 16টি বছর এরা আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ভোট নিয়ে এই দেশ থেকে ইসলামকে নির্মূল করার চক্রান্ত আর ষড়যন্ত্র করেছে। এই জন্য পরিষ্কার ভাষায় বলি, উলামায়ে কেরাম, তৌহিদি জনতার কাছে আমাদের স্পষ্ট কথা হলো, কোন জালেম, কোন অত্যাচারী, কোন ঘুষখোর, কোন সুদখোর, কোন সন্ত্রাসী কে বাংলাদেশের জমিনে আর দেখতে চাই না। বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী ঘুষ হারাম। যারা হাতে নাতে ঘুষ দিতে ধরা পড়বে তাদের 14 বছরের জেল। আপনারা বলেন তো এই আইন তারা জানে কিনা? জানার পরে অফিসাররা মানে না কেন? এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মানুষ না অন্য প্রাণী? মানুষ কাকে বলে? হযরত আমাদের দেশে বিজ্ঞানীরা কিছু কথা বলেছেন, কিন্তু তাফসীরের কিতাবে আছে মানুষ বলে 2টা জিনিসের সমন্বয়ের নাম মানুষ। একটা হলো আমরা যারা এখানে বসেছি, আমাদের এই শরীর আছে না নাই? বলেন তো, শরীরের ভিতরে একটা রূহ আছে না নাই? এই রূহ যদি শরীর থেকে বের হয়ে যায়, মানুষ না লাশ? লাশের জন্য দুনিয়াতে কোনো হুকুম আহকাম আছে? কোনো বিধিবিধান আছে? কোনো আইন কানুন আছে? তাহলে বোঝা গেল যে শরীরের ভিতরে রূহ আছে সে হলো মানুষ। শরীর থেকে রূহ বের হয়ে গেলে মানুষ নয়। এই 2টা জিনিসের সমন্বয়ের নাম মানুষ। আমাদের দেশে বিজ্ঞানীরা, পৃথিবীতে বিজ্ঞানীরা বলে শরীরকে ভালো রাখার জন্য 3টা মৌলিক জিনিসের দরকার হয়। কয়টা? 3টা। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন নির্বাচন আসে তখন তারা একটা স্লোগান দেয়, সস্তা স্লোগান। সেটা হলো, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আমরা যদি নির্বাচিত হই, এই দেশের জনগণের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করব। স্লোগান দেয় কিনা? আপনাদের এলাকায় মনে হয় নাই? দেয় কিনা?
এই অন্ন বস্ত্র বাসস্থানের স্লোগান দেয়, কিন্তু আমাদের যে একটা রূহ আছে, রূহ পরিশুদ্ধ না করলে সে যে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ আল্লাহর গোলাম হতে পারবে না, আল্লাহর বান্দা হতে পারবে না। আল্লাহর বান্দা হওয়ার জন্যে, আল্লাহ মুমিন কামেল হওয়ার জন্যে যেই শিক্ষা ব্যবস্থা দরকার, আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে সেই শিক্ষা নাই। এই অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষা কোথায় দেওয়া হয়? আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে। কথা ঠিক না বেঠিক? কেন সরকার এটা বলে? আপনাদের কাছে আমার প্রশ্ন, মুহাদ্দিস মুফাসসিরিন ইকরাম লিখেছেন, একটা লোক যদি এক সপ্তাহ না খায়, না খেয়ে থাকে, ভাত না খায়, অন্যান্য খাবার যদি না খায়, সে মানুষ থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। একটা লোক যদি কাপড় না পরে রাস্তায় বের হয়, তারা মানুষ বলবে না পাগল বলবে? একটা লোক যদি 15 দিন না না ঘুমায়, মস্তিষ্ক ঠিক থাকবে না, বিকৃত হয়ে যাবে। তাহলে বোঝা গেল খাবার কিসের, কার জন্যে? কার জন্যে? শরীরের জন্যে। কাপড় কার জন্যে? শরীরের জন্যে। ঘুম কার জন্যে? শরীরের জন্য। এই জন্য আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে রাজনৈতিক দলগুলো এই সস্তা স্লোগান দিয়ে মানুষের শরীরকে কিভাবে ভালো রাখবে, কিভাবে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করবে, সেই শিক্ষা শিক্ষিত করা হয়। আমার দেশের শিক্ষিত সন্তানগুলো লেখাপড়া শিখে মানুষ হওয়ার পর, সরকারি কর্মকর্তা হওয়ার পর অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে, ঘুষের টাকা দিয়ে করবে, সুদের টাকা দিয়ে করবে, দুর্নীতির মাধ্যমে করবে, দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়ায় বাড়ি করবে, এই শিক্ষায় শিক্ষিত। সেই জন্য তারা দুর্নীতির মতো, সন্ত্রাসের মতো দেশের লুটপাট করে দেশকে পঙ্গুতে পরিণত করে। এই অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষার জন্য আমরা সবাই পাগল হয়ে গেছি। আমার ভিতরে যে একটা রূহ আছে, এই রূহ যদি পরিশুদ্ধ না হয়, তাহলে আমি আল্লাহর কাছেও হেরে গেলাম, দুনিয়ার কাছেও হেরে গেলাম। কথা ঠিক না বেঠিক? রূহ পরিশুদ্ধ করার শিক্ষা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখানে জিকিরের অর্থ হলো কোরআন। রূহ পরিশুদ্ধ কিভাবে হবে? কোরআনের মাধ্যমে হবে। কিভাবে হবে বলেন তো? আমাদের দেশে স্কুলে আপনারা পড়ছেন কিনা? স্কুলে পড়েন নাই? প্রাইমারি স্কুলে যে সমস্ত বাইরা দাঁড়িয়ে আছেন, আপনারাও কি পড়েন নাই? আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়েছি, আমার দেশের স্কুল থেকে ইসলামকে নির্মূল করার যে চক্রান্ত করা হয়েছে, প্রথম শ্রেণী থেকেই আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানানোর ব্যবস্থা করা হয়েছে। কিভাবে করা হয়েছে আপনাদেরকে একটু বিবরণ দেই। যেহেতু আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে 2010 সাল থেকে এই দেশে কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়ন করার যে চক্রান্ত সরকার করেছিল, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি। এই দেশের মুসলমানের ছেলে মেয়েদের ঈমানকে হেফাজত করার জন্য মাঠে ময়দানে আমরা কাজ করেছি। কি করলেন? স্কুলে, প্রাইমারি স্কুলে আপনারা পড়ছেন তো? প্রাইমারি স্কুলে পড়ে 5-6 বছরের ছেলে মেয়ে, প্রথম শ্রেণীতে পড়ে কয় বছরের ছেলে মেয়ে? এই 5-6 বছর 7 বছরের ছেলে মেয়ে প্রথম শ্রেণীতে পড়ে। প্রথম শ্রেণীতে শুধু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখায়, ঠিক না বেঠিক? আমার একটা বাংলা বই আছে, আমরা পড়েছি, এখনো আছে। আপনারা বলেন তো, আমার বাংলা বইয়ে আমরা যখন পড়েছিলাম তখন স্বরবর্ণের ভিতরে শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, রস্যইতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ পড়ছেন কিনা? এখন 2010 সাল থেকে প্রথম থেকেই খুব ঠান্ডা মাথায় হিন্দুত্ববাদী এই পার্শ্ববর্তী বর্ডারের ওই পারের এই ক্যালকাটার দাদাবাবুদের শিক্ষাকে আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে ঢুকিয়ে আমার দেশটাকে নাস্তিক্যবাদী এবং ভবিষ্যৎ জেনারেশনকে ঈমান হারা করার চক্রান্ত করা হয়েছে। কি করলেন? শরীয়তে অজু, বর্তমান বইতে শরীয়তে অজু নেই। আছে কি অজ? অজ হলো একটা বাঘের মতো হিংস্র জন্তুর নাম। শরিয়াতে আল্লাহ নেই, রশ্মিতে ইলিশ আছে, দীর্ঘতে ঈদগাহ নাই, ঋতে ঋষি আছে। ঋষি ছিলেন তো? ঋষি ছিলেন না? হিন্দুদের দোকানে দেখবেন লম্বা চুলওয়ালা, জুটা বাঁধা, লম্বা দাড়ি একটা লোক এইভাবে পায়ের উপর পায়ে দিয়ে লটকায় রাখে, আসেনি? এটা হলো হিন্দুদের বড় হুজুর, বড় ঠাকুর। 92% মুসলমানের বাংলাদেশে হিন্দুদের ঋষির পরিচয় দিলেন। এরপরে ব্যঞ্জন বর্ণের ভিতরে এতে একতারা, ততে তবলা, ডতে ডোল,
পতে পুতুল, নতে নাচ, গতে গান, রথে রথযাত্রা। রথযাত্রা কাদের উৎসব? জোরে করে কর না, কাদের উৎসব? একতারা, তবলা, ঢোল, নাচ, গান, পুতুলের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? সবগুলো হলো হারাম। কচি কাঁচা ছেলে মেয়েদের অন্তরে 5 বছর 6 বছর, এখানে ওলামা ইকরাম আছেন, আমরা কিতাবে পড়েছি 5, 6, 7 বছরের ছেলে মেয়েরা এখনো কি হয় নাই, বুদ্ধিমান হয় নাই। এই জন্য আল্লাহর নবী 7 বছরের আগে তাদেরকে নামাজের হুকুম করার জন্য নিষেধ করেছেন। 7 বছর হলে একটু একটু বুদ্ধিমান হয়, আকলওয়ালা হয়। কিন্তু আকল হওয়ার আগে, বুদ্ধিমান হওয়ার আগে, যখন ওই ছেলে মেয়েরা কিতাবে আছে যা দেখে, যা শুনে, যা পড়ে, কান নকশে ফিল হাজার, পাথর খুদাই করলে যেমন, আপনাদের এখানে নেম প্লেট আছে না নাই, পাথর খুদাই করা, এটা কি মুছা যায়? কিতাবের মধ্যে আছে কান নকশে ফিল হাজার। 5 বছর 6 বছর 7 বছরের ছেলে মেয়ে যা দেখে, যা শুনে, যা পড়ে, তা পাথর খুদাই করলে যেমন মুছা যায় না, ওই ছেলে মেয়েদের অন্তর থেকে তাও মুছে না। এখন আমার বাংলা বইতে যেই সমস্ত ছেলে মেয়েরা 5 বছর স্কুলে পড়ে, তাদের এই বাংলা বইতে কেন রিতে ঋষি দিলেন, এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, নতে নাচ, গতে গান, রথে রথযাত্রা দিলেন? তার একমাত্র কারণ শিশু কিশোর এই শিশু শ্রেণীতে, প্রথম শ্রেণীতে আমাদের ছেলে মেয়েগুলো একতারা শিখলো, তবলা শিখলো, ঢোল শিখলো, নাচ শিখলো, গান শিখলো, রথযাত্রা চিনলো, ঋষি শিখলো, কিন্তু তাদের অন্তর থেকে শরীয়তে অজু, শরীয়তে আল্লাহ, দীর্ঘতে ঈদগাহ, মতে মসজিদকে মুছে দেওয়া হয়েছে। নাস্তিক হওয়ার জন্য আর কোনো বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে? প্রথম শ্রেণী থেকেই এই দেশের 92% মুসলমানের ছেলে মেয়েদের অন্তরে এই নাস্তিক্যবাদী, হিন্দুত্ববাদী সংস্কৃতি, হিন্দুত্ববাদী কালচার এবং তাদের ধর্মীয় উৎসব, তাদের ধর্মীয় নেতাদেরকে ঢুকিয়ে দিলেন। কিন্তু যেই আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহর জমিনে তুমি বাস করো, যে আল্লাহর নাজুল নিয়ামত ভোগ করো, সেই আল্লাহকে আল্লাহ ডাকবে। আল্লাহকে ডাকার জন্য মুসলমানের ছেলে মেয়েরা উজু করবে, তা তুমি তুলে দিয়েছো। ঈদগাহে গিয়ে 2 ঈদের নামাজ পড়বে, তা তুমি তুলে দিয়েছো। মসজিদে গিয়ে মসজিদ চিনবে, তা তুমি তুলে দিয়েছো। জিজ্ঞেস করতে চাই, গণতান্ত্রিক রাষ্ট্রে তোমাদেরকে এই অধিকার কে দিয়েছে? প্রথম শ্রেণী থেকে আপনাদের ছেলে মেয়েগুলো নাস্তিক বানানোর ব্যবস্থা করা হয়েছে কিনা? জোরকন হয়েছে কিনা? এবং যখন তারা 5ম শ্রেণী পর্যন্ত পড়ে, 3য়, 4র্থ, 5ম শ্রেণীতে আমরা একটা বই পড়েছি, ইসলাম ধর্ম শিক্ষা, পড়েননি? হিন্দু ধর্ম শিক্ষা আছে কিনা? ইসলাম ধর্ম শিক্ষাটা পরিপূর্ণ নয়। এই কুলাঙ্গারের বাচ্চারা জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হয়ে সেই শিক্ষা কারিকুলামে যারা জড়িত, তারা করলেন কি, ইসলাম ধর্মের সাথে, আগে পড়েছিলাম ইসলাম ধর্ম শিক্ষা, এখন তার সাথে জড়িয়ে দিলেন ইসলাম ও নৈতিক শিক্ষা। অর্থাৎ তারা বুঝাইতে চেয়েছিলেন ইসলাম ধর্মে নৈতিকতা নাই। নাউজুবিল্লাহ কন্যা, ইসলামে নৈতিক শিক্ষা নাই, আছে না নাই? তো যারা করেছেন তারা তো ষড়যন্ত্রকারী, চক্রান্তকারী, ঠিক না বেঠিক? 5 বছর হলে 5ম শ্রেণী পর্যন্ত পড়লে তাহলে ইসলাম শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আগের জমানায় আমাদের স্কুলগুলোতে কিছু ধর্মীয় শিক্ষক ছিল, এখন ধর্মীয় শিক্ষক তুলে দিয়েছেন, নাই, অধিকাংশ স্কুলে কোনো ধর্মীয় শিক্ষক নেই, ঠিক না বেঠিক? ইসলাম ধর্ম বই পড়ায় হিন্দু শিক্ষক, ইসলাম ধর্মের বই পড়ায় বৌদ্ধ শিক্ষক, ইসলাম ধর্মের বই পড়ায় যে ইসলামেই জানে না সে। এটা হলো 5ম শ্রেণী পর্যন্ত। 5ম শ্রেণীতে যখন পড়ে তাদের বয়স হয় 10, 11 বছর, 12 বছর, ঠিক না বেঠিক? শরীয়ত মতে ওলামা ইকরাম আছেন 10 বছর প্লাস হলে মেয়েরা বালেগ হয় 9 বছরে। অধিকাংশ মেয়ে, বেশিরভাগ মেয়ে 9 বছরের আগে, 9 বছরের পরে বালেগ হয়। কিছু কিছু মেয়ে 9 বছরে বালেগ হয়। ছেলেরা বালেগ হয় 15 বছরে। কিতাবে আছে 10, 11, 12, 13, 14 এই বছর হলে তাদেরকে বলে করিবুল বুলুগ, বালেগ হওয়ার নিকটবর্তী। ছেলেরা যখন বালেগ হওয়ার নিকটবর্তী হয় তখন উচ্ছৃঙ্খল হয়। কি হয়? মেয়েরা যখন বালেগ হয় তখন একটু উচ্ছৃঙ্খল হয়, মা বাবার কথাও শুনে না, শিক্ষকদের কথাও শুনে না। আমরা যখন স্কুলে পড়েছি
তখন পরিবেশ ছিল একরকম। আপনারা বলেন তো, বর্তমান হাই স্কুলের ছেলেমেয়েরা যেই পরিমাণ অবাধ মেলামেশা করে, রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরের সাথে যেভাবে ঘষাঘষি করে, এটা কি আগে ছিল? শিক্ষক আছে, মুরব্বী আছে, এটা কি তারা মানে? কথা সত্য করে বলবেন, এখন কি মানে? এই পরিবেশটা নষ্ট করেছেন ছেলে মেয়েদেরকে শাসন করার জন্য। মা বাবার যে অধিকার ছিল সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষক শিক্ষিকার যে অধিকার ছিল আইন করে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ শাসন না করলে ছাত্রছাত্রীরা তো অবাধ মিলামেশা করে অশ্লীলতা বেহায়াপনা শিখবে। যখন তাদের বয়স 11-12 বছর হয় তখন তারা হাই স্কুলে ভর্তি হয়, ঠিক না বেঠিক? হাই স্কুলে ভর্তি হলে বালেগ হওয়ার নিকটবর্তী হয়, উচ্ছৃঙ্খল হয়। এখানে ঢুকিয়ে দিলেন, আজকে পড়েছি, আমার মোবাইলে নিয়ে এসেছি সৈয়দপুর থেকে, নিজেকে জানি যৌন শিক্ষা, আমি আমাকে জানি, সমাজবিজ্ঞান বইয়ের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। কি দিলেন? এই বইয়ের ভিতরে লেখা সমকামিতা কিভাবে করবে, এই বইয়ের ভিতরে লেখা যৌন শিক্ষা কিভাবে অর্জন করবে। আপনারা বলেন তো, আপনাদের মা বাবা দাদা দাদি ছিল কিনা? তারা সংসার করে নাই? করছে কিনা? বালেগ হওয়ার পরে মেয়ের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কখন বাড়বে, এগুলি স্কুলের শিক্ষার বিষয়? জোরে করে গণ, শিক্ষার বিষয়? ছেলে বালেগ হওয়ার পর তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে হবে, কি পরিবর্তন হবে, এগুলি কি সহশিক্ষা ছেলে মেয়ে একসাথে বসে শিক্ষার বিষয়? সুতরাং এগুলি বসে যৌন সুশ্রী দিয়ে আমার দেশের তরুণ প্রজন্ম চরিত্র নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। অশ্লীলতা বেহায়াপনা ছড়াবে না বাংলাদেশে? আমি পরে আশ্চর্য হয়ে গেছি। এবং যারা করেছেন, আজকে অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেটে তাদের অনেককে বসানো হয়েছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, রক্ত দিয়ে দেশকে নতুনভাবে স্বাধীন করেছি, কোন নাস্তিককে বাংলাদেশের শিক্ষা কারিকুলামে থাকতে দেওয়া হবে না। এই এনজিওদের কর্মকর্তা যারা ইসলাম বিরোধী, শপথ নেওয়ার পরে এক এনজিও কর্মকর্তা উপদেষ্টার নামে তিনি বললেন, এই দেশে সকলের সমান অধিকার, ট্রান্সজেন্ডারকেও স্বীকৃতি দিতে হবে। এখনো কিন্তু 12 মাস যায় নাই। এরা যদি ভুল করে, এদেশের জনগণ এই সুপার পাওয়ার লেডি ফেরাউনকে যেভাবে এদেশ থেকে পালাতে বাধ্য করছে, এদেরকে পালাইতেও দেবে না। এরপরে করলেন কি, যৌন শিক্ষার নামে আমাদের বইতের ভিতরে তো গল্প ঢুকিয়ে দিলেন, শরীফ থেকে শরীফের গল্প এখনো রেখে দিয়েছেন। এই বছরও পরিবর্তন করে হয় নাই। আগামী বছর যদি পরিবর্তন না করে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি প্রয়োজন হয় ঈমান রক্ষা করার জন্য, ভবিষ্যৎ জেনারেশনের ঈমান আকীদাকে হেফাজত করার জন্য রাজপথে নামতে হয়, আপনারা রাজি আছেন কিনা? করলেন কি, ওখানে বিবর্তনবাদ ঢুকিয়ে দিলেন। কয় আমরা ন্যাচারাল প্রাণী, প্রাকৃতিক প্রাণী, আমরা বানর থেকে মানুষ হয়েছি। বানরের পিছনে একটা লেজ ছিল, সেটা কালক্রমে ছিঁড়ে পড়ে গেছে। সামনের 2টা পা ছিল, পা 2টা হাতে রূপান্তরিত হয়েছে। বানরের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে আমরা মানুষ হয়েছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা কি বানরের তৈরি? আমার মনে হয় এই যারা বানরের এই শিক্ষা, বানরের তৈরি মতবাদকে এখানে ঢুকাইলেন, তাদের বাপদাদা কেউ বানর ছিল। যদি বানর না থাকতো, বাঁদরামি করার এই সাহস বাংলাদেশের জমিনে করতো না, ঠিক না বেঠিক? এরা আবার আমাদেরকে মাঝে মাঝে দমকও দেয়, ঠিক না? আমি 2 বছর জেলে ছিলাম। বাংলাদেশের প্রায় 2100 ওলামা ইকরাম জেলে ছিল। কয়শো? হজরত মৌলানা মামুনুল হক সাহেব, মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব, খুরশিদ আলম কাসিমি সাহেব, মৌলানা মঞ্জুর আফিন্দি সাহেব, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, দেশের শীর্ষ সব ওলামা ইকরাম, ঠিক না? অপরাধ কি? অপরাধ হলো আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি। কয়টা? একটা।
পদ্মা সেতুর যে রাস্তা, ওই রাস্তায় 6টা মসজিদ ভাঙ্গা হয়েছে। মসজিদ ভেঙে সেখানে ওনার বাবাকে উনি আইন করে জাতির বাবা বানিয়েছেন। কি আপনারা জানেন না? মনে হয় জাতির বাবা আপনারা জানেন না, ছিলেন না? বাবা হলো উনি আইন করে জাতির বাবা বানাইলেন। আল্লাহ বলে যে মুসলিম জাতির বাবার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআন শরীফে আছে না নাই? বলেন, জোর করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোর করে কন, মুসলিম জাতির বাবার নাম কি? আল্লাহ যাকে মুসলিম জাতির বাবা বানিয়েছেন, দুনিয়াতে কোন মানুষ যদি আইন করে কোন ব্যক্তিকে বাবা বানায়, আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক নয়? তো যে আইন আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক, আল্লাহ কি বরদাস্ত করবে? করবে না। বাংলাদেশে তিনি যে কয়দিন ক্ষমতায় ছিলেন 10,000 ভাস্কর্য বানিয়েছেন, 4,500 কোটি টাকা রাষ্ট্রের খরচ করেছেন। আমার আপনার পকেটের ট্যাক্সের পয়সায় 4,500 কোটি টাকা খরচ করে 10,000 মূর্তি বানিয়েছেন। এটা আমার কথা নয়, সরকারি জরিপ অনুযায়ী রিপোর্ট। 10,000 মূর্তি। আমরা একটা মূর্তির বিরোধিতা করেছি দোলাইপাড়ে, তিনি 8-9 কোটি টাকা খরচ করে দোলাইপাড়ে একটা ফিতলের ভাস্কর্য ওনার বাবার মূর্তি স্থাপন করার উদ্যোগ নিয়েছেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব সহ আমরা বিরোধিতা করেছি। এই বিরোধিতা করার কারণে তিনি ক্ষিপ্ত হয়ে এই দেশের আলেমদেরকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করেছেন, রিমান্ডে নির্যাতন করেছেন। এমন নির্যাতন যেটা ব্রিটিশ বেনিয়া গোষ্ঠীও করে নাই। আমাদের ইচ্ছা ছিল একটা মূর্তির বিরোধিতা করা, ভালো করে বুঝেন। 3 বছরের মাথায় আল্লাহ পাকের ইচ্ছা হলো বাংলাদেশটা হলো মুসলমানের দেশ। বাংলাদেশটা কাদের দেশ? আলেম ওলামার দেশ। কোরআন এখানে পড়ানো হয়। এই করোনাকালীন সময়ে বৃহত্তর জনগোষ্ঠীর এই দেশ, যেখানে গণবসতি সবচেয়ে বেশি গণবসতিওয়ালা দেশ হলো বাংলাদেশ। এই বাংলাদেশে করোনাকালীন 4 বছরের ভিতরে কোনো খাদ্যের সংকট হয় নাই। কারণ কি? কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের দরস দেওয়া হয়, যেখানে কোরআনের জিকির করা হয়, যেখানে তাহাজ্জুদ পড়ানো হয়, আল্লাহর নবীর দরবারে 2 ভাই একসাথে তালিম হাসিল করতে গিয়েছিলেন। ছোট ভাই তালিম হাসিল করছেন, বড় ভাই কাজ কাম করে কামলাগিরি করে সংসার চালাতেন। কিছুদিন পর বড় ভাই রসুলের দরবারে গিয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ভাই আমি কষ্ট করে মেহনত করে ইনকাম করে সংসার চালাই, সে আমার ইনকামের উপরে খায়। রসুলের কাছে বিচার নিয়ে গেলেন, আপনি তাকে বলেন সে যেন কাজ কাম করে ইনকাম করে। আল্লাহ রসুল বলেন, তুমি যে আমার কাছে বিচার নিয়ে এসেছো, অভিযোগ করছো, তুমি কি জানো লাআল্লাকা তুরজাকু বিহি, এই তোমার ভাই যে আমার এখানে কোরআন তেলাওয়াত করে, দিন শিখে, জিকির করে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কালামের তেলাওয়াত করে, এই কারণে তুমি রিজিক পাও। কারো সিলাই জোরে কর না, কারো সিলাই। ফাইন্নামা তুনসারুনা ওয়া তুরজাকুনা বিজুআফাইকুম। আল্লাহর হাবিব স্পষ্ট বলেছেন, উলামা ইকরামের কারণে, তালেব ইলমদের কারণে, এই তালেব ইলমরা মাদ্রাসাগুলোতে এতিমখানায় তাহফিজুল কোরআনে কোরআন তেলাওয়াত করে, কোরআনের চর্চা করে, কোরআনের দর্স দেয়, কোরআনের তাফসীর করে, কোরআনের জিকির করে, শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে গৃহজারি করে। এই জন্য আল্লাহ পাক বাংলাদেশের মতো এইরকম বৃহত্তর জনগোষ্ঠীর দেশে খাদ্যের কোনো সংকট রাখে না। বিশ্বাস হয়? কাদের কাদের হয়? কি কারণে আমরা রিজিক পাই? জোরে করে কোন কি কারণে? এই দেশে কোরআনের চর্চা হওয়ার কারণে, জিকিরের কারণে, ঠিক না বেঠিক? এই কোরআনের শিক্ষা কেন্দ্রকে তারা বললেন, কয় এটা হলো জঙ্গি প্রজনন কেন্দ্র। বলে নাই? বলছে কিনা? জোর করে কর না, বলে নাই? 2013 সালে দাড়িওয়ালা টুপিওয়ালা, আমরা যখন জেলে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র, চারুকলা ছিলেন যারা আর্ট করে, ছবি আঁকে, এই চারুকলার 2জন ছাত্রকে পাইছি, এরও জঙ্গি মামলার আসামি। জিজ্ঞেস করলাম, তোমরা কেন আসামি হইলা? হুজুর, আমরা 2জন দাড়িও আছে, আমরা কোনো টুপি পরি না, নামাজও পড়ি না। তো দাড়ি রাখছো কেন? হুজুর, বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতে দাড়ি আসলে এখানে তাড়াতাড়ি দাড়ি সাদা হয়ে যায়, এই জন্য দাড়ি আসি না। দাড়ি রাখছি, দেখবেন চারুকলার ছাত্রটা ঠেলে নেয় বগলের নিচে, আর
পায়জামা পরে, পাঞ্জাবিও পরে। এরা দুইজন ঢাকা ইউনিভার্সিটিতে হাঁটতেছিলেন, পুলিশ ধরে নিয়ে গেছে, নিয়ে গিয়ে 7 মাস গুম করে রাখছে। গুম করে রাখার পর এদের কাছ থেকে কিছু না পেয়ে শেষ পর্যন্ত এদেরকে জঙ্গি মামলা দিছে। মানে বাংলাদেশের পুলিশের চরিত্র এত নষ্ট হয়ে গেছে যেটা বলার বাইরে, ঠিক না বেঠিক? সরকারি অফিসারদের চরিত্র এত নষ্ট হয়ে গেছে। ঘুষের কথা বলছি, মনে আছে না নাই? আপনাদের এই দেশে এই পঞ্চগড়ে এতিমখানা আছে না? তাই এতিমখানা সরকারি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে একটা ক্যাপিটেশন গ্রান্টের টাকা আসে। এই টাকা উঠাইতে গেলে 25% 30% সরকারি কর্মকর্তারা খেতে রেখে দেয়, ঠিক না বেঠিক? না আমার কথা মিথ্যা? চরিত্র নষ্ট হতে হতে এমন হয়েছে এতিমদের টাকাও তারা মেরে খায়। আমরা বিরোধিতা করেছিলাম একটা মূর্তি। আল্লাহ পাকের ইচ্ছা হলো বাংলাদেশে কোনো মূর্তি রাখবেন না। 5 তারিখ 5ই আগস্ট দেশ যখন স্বাধীন হলো, মাননীয় সেনা প্রধান এই দেশের সব সিনিয়র পার্সনদেরকে ডেকেছিলেন, ওলামা ইকরামদেরকেও ডাকছেন। মৌলানা মামুনুল হক সাহেব সহ আমি, মুফতি মনির কাসেমি, আমরা গিয়েছিলাম সেনা প্রধানের সদর দফতরে। যখন সেনা দপ্তর থেকে আমরা বঙ্গভবনের দিকে যাচ্ছি প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করার জন্যে, তখন দেখি বিজয় সরণিতে লাখ লাখ মানুষ, পুরা রাস্তা জাম, আমাদের গাড়ি যাচ্ছে না, গাড়ির দাঁড়ানো অবস্থায়। কি দেখি তো জাতির বাবার বিশাল মূর্তি বিজয় সরণিতে। এই জাতির বাবার গলায় এত বড় বড় রশি, রশি বেঁধে একদল ডান দিকে টানে, একদল বাম দিকে টানে। জাতির বাবার গলায় কি রশি? আপনাদের এখানে করতোয়া নদী আছে না? নদীতে যে ওই যে বালি আনে, কতগুলি স্টিমার আছে, এটা কি কয়? বোট, হ্যাঁ, ট্রলার। ট্রলার, এই ট্রলার কার্গোগুলো যে রশি দিয়ে বাঁধে, এত বড় বড় রশি। আবার দেখি বুলডোজার দিয়ে জাতির বাবার পায়ের তলায় আঁড়ুতে গুতাগুতি শুরু করছে। এরপরে কিছুক্ষণ পরে দেখলাম ছোট বাচ্চা একটা উঠে আমাদের জাতির বাবার মাথার উপরে পেশাব করে দিয়েছে। এ ভাইয়েরা, যারা এই দল করো, তোমাদেরকে বলি, একজন মুসলমানকে আইন করে জাতির বাবা বানানোর কারণে যেই বেইজ্জত তোমরা করেছো, এটা কি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে না? মুসলমানের ইজ্জত আছে না নাই? বঙ্গবন্ধু একজন মুসলমান ছিল, কিন্তু আইন করে এই দেশের মানুষের উপরে জাতির বাবা বানাতে গিয়ে তোমরা বঙ্গবন্ধুকে বেইজ্জত করেছো। তোমাদেরও বিচার বাংলাদেশে করতে হবে। $2013 সালে নবীর ইজ্জত রক্ষা করার জন্য যারা শাহবাগী নাস্তিকরা আল্লাহর নবীকে গালি দিয়েছিল, নবীকে লুচ্চা ডেকেছে, নাউজুবিল্লাহ কন। নবীকে নারী নবী বলেছেন, নাউজুবিল্লাহ কন। আল্লাহ বলতে দুনিয়াতে কিছু নাই, নাউজুবিল্লাহ কন। কোরআন অসল 1400 বছর আগের কিতাব। আমরা শাপলা চত্বরে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এখানে এসেছিলেন কিনা? আল্লামা আহমদ শফির নেতৃত্বে আমরা শাপলা চত্বরে গিয়েছিলাম। শাপলা চত্বরে কোনো কাউকে কারো ক্ষমতা টেনে নেওয়ার জন্য আমরা যাই নাই, কিন্তু এদেশের নবীর আশেকদেরকে, নবীর ওয়ারিসদেরকে, আলেম হাফেজ মুহাদ্দিসদেরকে রাতের অন্ধকারে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে 1,54,000 গুলি এই দেশের আশেক রাসূলদের বুকে বিদ্ধ করেছে। এবং পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেছেন, এই হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল। এরপরে বললেন যে সুবহানাল্লাহ পড়তে পড়তে হেফাজতিরা পালাই চলে গেছে। বলে নাই? এই যে বলেন তো, হেফাজতিরা আছে না নাই? আলেম উলামা আছে না নাই? নবীর আশেকরা আছে না নাই? আল্লাহর গোলামরা আছে না নাই? কিন্তু যারা বলেছিলেন তারা কি আছে না নাই? শুধু নাই ন, তিনি তো এমনভাবে পালাইছেন, আল্লাহর নবীর ইজ্জতের উপরে যারা আক্রমণ করেছে তাদেরকে সহযোগিতা করেছেন, তাদের দোসর হওয়ার কারণে, তাদের পক্ষে অবস্থান নেওয়ার কারণে এমনভাবে পালাতে বাধ্য হয়েছেন, নিজের পরনের কাপড়টা ছাড়া আর কিছু নিয়েও যেতে পারে না। বিচার কার? যখন বিচার কার? ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করে দিতে চেয়েছিলেন, জল্লাদ বাহিনী মোতায়েন করেছেন,
হ্যাঁ, বনি ইসরায়েলের কোনো ছেলে যদি হয় তাকে হত্যা করতে হবে। আল্লাহ পাকের ইচ্ছা হলো ফেরাউনের ঘরেই মূসাকে লালন পালন করবেন। ঠিক না বেঠিক? এখনকার জমানায় আল্ট্রাসোনোগ্রাফি করলে মারা যখন 8-9 মাস হয়, 6 মাস হয়, তখন ছেলে না মেয়ে বোঝা যায়। ঠিক না বেঠিক? তখনকার জমানা তো সেটা ছিল না। তাফসীরের কিতাবে আছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের পেটে যখন মুসা 6-7 মাস হলো, মাদের পেট বড় হয়ে যায়, কিন্তু মুসার মার পেট বড় হয়নি। গোয়েন্দা সংস্থা এসে প্রতিদিন চেক করে, কিন্তু মুসা আলাইহিস সালাম যে মায়ের পেটে আছেন দেখে না। এই কুদরতি শক্তি কার? যেদিন মুসা দুনিয়াতে ভূমিষ্ঠ হইলেন সন্তান ছেলে। আচ্ছা, মা যেই মা জানে আমার ছেলে যদি দুনিয়াতে আসে, ছেলেকে ফেরাউন কেটে ফেলবে, বাহিনী ফেরাউনের জল্লাদ বাহিনী, মার চিন্তা বাড়ে না কমে? পেরেশানি বাড়ে না কমে? মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, মায়ের পেরেশানি বাড়লো না কমলো? পেরেশান অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ বলে যে, হে মুসার মা, তুমি এত পেরেশান কেন? তোমার মুসারে বাক্সে বড়। মুসা আলাইহিস সালামের মা বাক্সে বললেন, এরপরে বলে যে নদীতে বাসাই দাও। আচ্ছা, একটা ছেলে দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, এরপরে ছেলেটাকে আদর যত্ন করতে পারলো না, এই বয়ে বাক্সে বললেন আল্লাহর হুকুমে, এরপরে ফেলে দিতে কোথায়? নদীতে। তো মার পেরেশানি বাড়লো না কমলো? রুতে পানি আছে? আল্লাহ রাব্বুল আলামিন নদীকে হুকুম দিলেন, হে নদী, এই বাক্স পানিতে ডুবাইবে না, এই বাক্সটারে ফেরাউনের গাড়ে বিড়াই দাও। মুসা আলাইহিস সালামের মার চিন্তা বাড়ছে না কমছে? যার বয় তার গাড়ে কি চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্স যখন ফেরাউনের গাড়ে বিড়ল, জল্লাদ বাহিনী পেয়ে গেল। মুসা আলাইহিস সালামের বোন এটা দেখার পর মাকে এসে খবর দিয়েছে। মা অস্থির, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জল্লাদ বাহিনীর ভিতরে মুসা আলাইহিস সালামের কাজের বুয়ারা দেখছে যে একটা ফুটফুটে বাচ্চা এই বাক্সের ভিতরে আছে। তাড়াতাড়ি গিয়ে বিবি আসিয়াকে খবর দিলেন। বিবি আসিয়া দৌড়ে এসে দেখলেন এটা এত সুন্দর। মুসা আলাইহিস সালাম তো নবী। মুসা আলাইহিস সালাম কি নবীরা সুন্দর না অসুন্দর? এমন সুন্দর দেখলে সবার মায়া লাগে, মোহব্বত লাগে। ঠিক না বেঠিক? বিবি আসিয়া মুসা আলাইহিস সালামের প্রেমে পড়ে গেছে, মোহব্বত সৃষ্টি হয়ে গেছে। বিবি আসিয়া জল্লাদদেরকে বলে, হে জল্লাদ বাহিনী, তোমরা কাটতে পারবে না। জল্লাদরা বলে, এই দেশের রাজা তোমার স্বামীর হুকুম হলো যে বনি ইসরায়েলের কোনো ছেলে যদি দুনিয়াতে আসে তাকে কতল করা। ফেরাউনের বিবি আসিয়া বলে, এখন কতল করতে পারবে না, আগে আমার স্বামীর থেকে আমি অনুমতি নিয়ে আসি। সে যদি রাখার অনুমতি দেয় তাহলে রাখবো, না রাখলে তোমরা কাটিও। ফেরাউনের কাছে বিবি আসিয়া গিয়ে বলে, হে স্বামী, তোমার সব কথা আমি মানি, সংসার কিন্তু ঠিক রাখতে হলে স্বামী স্ত্রীর দুইজনের একজন আরেকজনের কথা শুনতে হয়। এই ছেলেটা আমার খুব মায়া লাগে। ফেরাউন বলে, আমার মায়া লাগে না, সে আমার দুশমন হতে পারে। বিবি আসিয়া বলে, আমি লালন পালন করে তোমার ঘরে বড় করবো, তোমার দুশমন হবে না, তোমার আপন হবে। বিবি আসিয়া বলে, আপন হবে। ফেরাউন বলে, না, আমার দুশমন। শেষ পর্যন্ত ফেরাউন চিন্তা করলো, বিবি আসিয়া যখন বেঁকে বসছে, সংসার টিকাইতে গেলে তো স্ত্রীর কথা শোনা লাগে, মাঝে মাঝে শোনা লাগে কিনা। ফেরাউন বিবি আসিয়ার কথা শুনলেন, আচ্ছা ঠিক আছে, তোমার যদি মায়া লাগে তুমি লালন পালন করো, আমার কিন্তু মত নাই। কার ঘরে লালন পালনের দায়িত্ব? কথা কন না, কার ঘরে? রাখে আল্লাহ, আর কোন রাখে আল্লাহ, মারে কে? মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ভোগ করে অত্যাচার আর সহ্য করতে পারলেন না, সব বনি ইসরায়েলের কওমদেরকে নিয়ে দেশ ছেড়ে চলে যাবেন। এসে যখন দজলা নদীর কিনারে আসলেন, মুসা আলাইহিস সালামের কওমরা বলে, হে মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা হয়ে গেছি, সামনে তো নদী, যাবো কেমনে, পার হবো কেমনে? সামনে নদী, পিছনে ফেরাউনের বাহিনী। নদীতে জাপ দিল মরব, পিছনে গেল ফেরাউনের বাহিনীর অত্যাচারে আমরা শেষ হব। মুসা আলাইহিস সালাম বলে, এই কওমরে এত বছর দাওয়াত দিলাম, এখনো ঈমান দুরস্ত করতে পারলাম না। কয়, আমাদের হায়াত মওতের মালিক কে? ইন্নাল হায়াতা ওয়াল মামাতা লিল্লাহি রাব্বিল। মুসা আলাইহিস সালাম বলে, হায়াত মওতের মালিক আল্লাহ, ফানিও মারতে পারবে না, ফেরাউনের বাহিনীও মারতে পারবে না। আমাদের কোনো ভয় আছে? জোর করে কোন কোনো ভয় আছে? আমাদের দেশে যখন এই লেডি ফেরাউন এবং তার বাহিনী
এই দেশে মুসা নবীর উত্তরসূরিদেরকে দুনিয়া থেকে খতম করার জন্য মামলা দিয়ে নির্যাতন করে আলেমদেরকে যেভাবে নিপীড়ন করেছেন, এই অবস্থায় এই দেশের মুসলমানরা মুসার কওমের মতো তারা কিন্তু গর্তে ঢুকে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, নির্যাতন নিপীড়ন করলে কি মত হবে? আমি 2 বার মৃত্যুর মুখ থেকে ফেরত এসেছি, একবার রিমান্ডে আর একবার মেডিকেলের ভিতরে হাসপাতালে, এই জেলখানায়। আল্লাহ আবার নতুন জীবন দিয়েছেন। এই জন্য বলি, আমাদের হায়াত মতের মালিক কে? কোনো নির্যাতন নিপীড়ন ভয় ভীতি যদি অন্তরে থাকে, আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান থাকা হবে। যদি আল্লাহ হায়াত মতের মালিক হয়, দুনিয়াতে কোনো শক্তি আমাদেরকে মারতে পারবে? যদি আল্লাহ হায়াত মতের মালিক হয়, তাহলে দুনিয়ার কোনো ক্ষমতাসীনরা আমাদেরকে নিচ্ছিন্ন করতে পারবে? এই বিশ্বাস আছে না নাই? সুতরাং মুমিন কারা? যারা কোনো শক্তির সামনে মাথা নত করবে না, তারা হলো মুমিন। কথা ঠিক না বেঠিক? যুবক ভাইদেরকে বলি, বাংলাদেশের যুব সমাজ 53 বছর এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এক একটা দল তার যুব সমাজের চরিত্র নষ্ট করেছে, নেতাদের পিছনে স্লোগান দিয়েছে জমিন আল্লাহর, আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে কায়েম করতে হবে, কোরআনের আইন জারি করতে হবে। এই জন্য নতুনভাবে বাংলাদেশকে সাজাইতে হবে। রাজি আছেন? রাজি আছেন? 53 বছর আমরা এদের শাসন দেখেছি, এখন কোরআনের শাসন দেখতে চাই। দেখতে চান কিনা? সুতরাং আমার বক্তব্য হলো, কোনো মুসলমানে কোনো ভেদাভেদ থাকতে পারবে না। আমাদের ভিতরে অনেক ইখতিলাফ আছে, এই ইখতিলাফগুলো আমরা ঘরে রাখবো, নিজেদের মাসলাকের ভিতরে রাখবো, নিজেদের দায়রার ভিতরে রাখবো, কিন্তু সাধারণ পাবলিকের ভিতরে ইখতিলাফ তৈরি করে যেন কোনো জালিম, কোনো অত্যাচারী, কোনো বিদেশি এজেন্ট, কোনো হিন্দুত্ববাদী দোসর যেন আমাদের উপরে লাঠি চালাইতে না পারে, সেই ব্যবস্থা করতে হবে। এই পঞ্চগড় তো আরেকটা বড় যন্ত্রণার দেশ। এটা হলো কাদিয়ানি আহমদি। এদেরকে আহমদি বলবেন না, এদেরকে আহমদি বলা যাবে না। কথা ঠিক না বেঠিক? এরা কি? কাদিয়ানি। কাদিয়ানিদের বিরুদ্ধে এই দেশের উলামায়ে ইকরাম দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করছেন। আমরা কাদিয়ানিদেরকে এদেশে নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা দিয়ে রাখতে চাই, কিন্তু কাদিয়ানিরা যেন দুঃখা দিয়ে মুসলমানদের ঈমান হারা না করে, সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। কিভাবে ঈমান হারা করে আমি একটি উদাহরণ দিয়ে বলি। হযরত শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই লিখেছেন, এই বোতল কি মাম কোম্পানি? তো পানির বোতল না, এটা হলো পিওর পানি। এই বোতলের ভিতরে লেবেলটা মাম। কেউ যদি এখানে শরাব মদ ঢুকিয়ে বিক্রি করে, এটা বৈধ না অবৈধ? আরো জোরে করে কন। জাতিকে দুঃখে দেওয়া। লেবেল হলো মাম, পানির ভিতরে কি মদ। এটা অবৈধতার কারণে, এই দুঃখাবাজির কারণে, প্রতারণার কারণে বাংলাদেশের ফৌজদারি আইন অনুযায়ী তাদের জেল হয়, জরিমানা হয়। কাদিয়ানিরা, আমাদের নবী ইসলামের বিধান হলো, ইসলামের আইন হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী। কথা ঠিক না বেঠিক? রাসূল, আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ স্পষ্ট বলেছেন, মুহাম্মদ হলো খাতামুন নবিয়্যিন, সমস্ত নবীদের শেষ। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন আলা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী আসতো, রাসূল স্পষ্ট বলেছেন, লাউ কানা নবিয়্যান বাদি নবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো তাহলে সে হতো ওমর। ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, আমার পরে আর কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা, নবীর ঘোষণা। এই ঘোষণার পরে যদি কেউ নবুয়তের দাবি করে, সে হলো মিথ্যুক, কাযযাব, দাজ্জাল। গোলাম আহমদ কাদিয়ানি ব্রিটিশদের সহযোগিতায়, ব্রিটিশদের টাকা খেয়ে এই দেশের মুসলমানদের, ভারতবর্ষের মুসলমানদের ঈমান গ্রহণ করার জন্য, ইংরেজদের পক্ষে দালালি করার জন্য সে নবুয়তের দাবি করেছে। সুতরাং গোলাম আহমদ কাদিয়ানি হলো ইংরেজদের নবী। সে কার নবী? ইংরেজি নবী। এটা মুসলমানের নবী নয়।
দেখেন নবী হওয়ার জন্য তো কিছু শর্ত সরাইল লাগে। গোলাম আহমদ কাদিয়ানি, তার নাম হলো গোলামে আহমদ, তো সে নবী হইল কেমনে? আহমদের গোলাম। গোলাম আহমদ এমন নবী, তার জীবনীতে লেখছে সে ডান পায়ের জুতা বাম পায়ে পড়ত, মাথার তার সিরে, বুঝলেন নি? মাথার তারিটা সিরে না হইলে ডান পায়ের জুতা বাম পাতে পড়ে। আচ্ছা, আরো কত জঘন্য দেখেন, সে ঘন ঘন পেশাব করত। পেশাব করলে এখন না টিস্যু বের হয়েছে, আগে তো ডিলে ব্যবহার করতো, তো ফকেটে ডিলে রাখতো। আবার সে মিঠাই খাইত বেশি, গুড় বেশি মিষ্টি খাওয়ার অভ্যস্ত ছিল, তো এক ফকেটে গুড় রাখতো আর এক ফকেটে ডিলে রাখতো। মাঝে মাঝে মিষ্টি মনে করে ডিলে খাইয়ে ফেলত। কিরকম নবী দেখেন। আরো চরিত্র কত খারাপ। তার একজন চাচাতো বোন ছিল মোহাম্মদী বেগম। নবী মোহাম্মদী বেগমের প্রেমে পড়ছে। চাচার নাম হলো মির্জা সুলতান আহমদ বেগ, মির্জা আহমদ বেগ। এই চাচার মেয়েকে সে বিয়ে করবে। চাচা বলে, তোর মতো হারামজাদার আমি মেয়ে বিয়ে দিতাম না। কয়, যদি আপনি বিয়ে না দেন অসুবিধা নাই, আল্লাহ পাক লৌহ মাহফুজে আমার বিয়ে পড়াই দিছে, তো আমার ওই স্ত্রী হয়ে গেছে। আমাকে যদি আপনার মেয়ে আমার ঘরে না পাঠান, তাহলে 2.5 বছরের মাথায় এই মেয়ের স্বামী মারা যাবে, এরপরে আমি বিবি খদিজার মতো তার বিয়ে করব। মোহাম্মদী বেগমের বাবা তার চাচা বলে, আমার মেয়ের জামাই মারা গেল, কিন্তু তোর মতো হারামজাদারে আমার মেয়ে দিতাম না। না দিলে আল্লাহ তো বিয়ে ফরাই দিছে, সে অটোমেটিকলি আমার সংসারে আসবে। কিন্তু তার ইতিহাসে লিখেছেন, সে মোহাম্মদী বেগমের স্বামী সুলতান মোহাম্মদ বেগ মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ইন্তেকালের আরো 30 বছর পর্যন্ত বেঁচে ছিল। কথা কর না, ভবিষ্যৎবাণী ঠিক আছে না নাই? এইরকম একজন চরিত্রহীন, একজন পাগল, মস্তিষ্ক বিকৃত, তার সিরারে আল্লাহ নবী বানাইছে, পাঠাইছে না? যারা এদের অনুসরণ করে, আমি তো মনে করি এগুলোর তারও মনে হয় অর্ধেক সিরা। প্রশাসনের কাছে আমাদের স্পষ্ট দাবি, এই কাদিয়ানীদের সালানা শতবার্ষিকী সম্মেলনকে কেন্দ্র করে পঞ্চগড়কে উত্তপ্ত করা হয়েছে। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, আমাদের অনেক ভাই মামলার আসামি হয়ে জেলে বন্দী ছিল। বাংলাদেশের পঞ্চগড়ে কাদিয়ানীরা আর কোনো সমাবেশ করতে পারবে না। কাদিয়ানীরা কাফের, স্পষ্ট ঘোষণা, মান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া কাফির। কাদিয়ানীদের যে কাফের, এটা কেউ যদি সন্দেহ করে তারাও কাফের। আমাদের মধ্যে কোনো সন্দেহ আছে? কাদের ভিতরে সন্দেহ নাই? কাদের ভিতরে সন্দেহ নাই? যারা দাঁড়িয়ে আছেন, কাদিয়ানীরা কাফের না মুসলমান? কোনো সন্দেহ আছে? সুতরাং কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, আছে, থাকবে। আমরা প্রশাসনকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কাদিয়ানীরা এই দেশে থাকবে সংখ্যালঘু হিসেবে, মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না। তাদের কোনো উপাসনালয় বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের নাম ব্যবহার করতে পারবে না। সামনে যেই দিন আসতেছে, শুনতে পাচ্ছি এরা নাকি সালানা জলসা করবে। যে আপনারা কি করতে দিবেন? ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামের ইজমা একটা বিষয়ে সমস্ত সাহাবায়ে কেরাম একমত, সেটা হলো নবীর পরে কোনো নবী। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জমানায় 10,000-এর উপরে সাহাবায়ে কেরাম যুদ্ধ করে, জঙ্গে ইমামায় লড়াই করে
এই মুসাইলামাতুল কাজ্জাবকে দুনিয়া থেকে শেষ করেছেন। 700-এর অধিক হাফেজে কোরআন, কারিয়ে কোরআন এই জিহাদ শাহাদত বরণ করেছেন। ইসলামের ইতিহাসে রসুলের 13 বছর 23 বছরের নবুয়তের জিন্দগিতে এত সাহাবী যুদ্ধের ময়দানে শাহাদত হয় নাই, যেই সাহাবী জঙ্গে ইয়ামামায় মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধে শহীদ হয়েছে। সুতরাং ইসলামের মূল ভিত্তি হলো খতমে নবুয়ত। ইসলামের মূল ভিত্তি কি? রসুলকে যারা খাতমুন নবীয়্যিন মানবে না তারা মুসলমান নয়। এখানে যদি কেউ দখল করতে চায়, নবীর খতমে নবুয়তের চেয়ারে যদি কেউ কোনো গাজ্জাব, কোনো দাজ্জাল, কোনো নমরুদ যদি বসতে চায়, বাংলাদেশের তৌহিদি জনতা প্রয়োজনে রক্ত দিবে, জীবন দিবে, কিন্তু কোন নবীর দুশমনকে এই খতমে নবুয়ত নিয়ে চিনিমিনি খেলতে দেবে না ইনশাআল্লাহ। মনে থাকবে। আরেকটা কথা বলি, বাংলাদেশে বর্তমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। আমাদের ছেলে মেয়েদের চরিত্র ধ্বংসের ব্যবস্থা করা হয়েছে। এই চরিত্র যদি নষ্ট হয়ে যায়, কোনোদিন কোনো মহিলার গর্ভ থেকে আল্লাহওয়ালা বুজুর্গ তৈরি হবে না। আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, মা গুনে ফোয়া। ফোয়া বুঝেন তো? ছেলে ছেলে। মা ভালো হলে সন্তান ভালো হয়, ঠিক না বেঠিক? যদি জমিনের মই ভালো হয় তাহলে দান ভালো হয়। তো মা যদি দিনদার না হয়, মুত্তাকি না হয়, আল্লাহওয়ালা না হয়, মা যদি অশ্লীলতা বেহায়াপনায় লিপ্ত থাকে, এই মায়ের গর্ভ থেকে কোনোদিন ভালো নেককার দিনদার সন্তান বের হবে? এই শিক্ষা কারিকুলামের মাধ্যমে সেই ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদেরকে যে প্রশ্নটা শুরুতে করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম হলো, আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আগে, কোরআন নাযিল করেছেন পরে। কিন্তু আল্লাহ বলার সময় কোরআনের কথা আগে বললেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন। কেন? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, এ দুনিয়ার মানুষ, তুমি শুধু মায়ের গর্ভ থেকে বের হয়ে দুনিয়ার সব কিছু বুক করে তুমি মানুষ হলে হবে না, তোমাকে কোরআন শিখে আল্লাহ পাকের প্রকৃত গোলাম হতে হবে। কোরআন না শিখলে আল্লাহর গোলাম হওয়া যাবে? আমি উদাহরণ দিয়ে বলি, আমরা যখন জেলে ছিলাম, বাংলাদেশের টপ লেভেলের সিভিল সোসাইটি, সমাজের দামি মানুষগুলো জেলে ছিলেন। 600 জন মতো, আমাদের বিল্ডিংয়ে প্রায় 600 জন ছিল। এখানে আমরা ছিলাম মাত্র 42 জন ঢাকা কেরানীগঞ্জ কারাগারে। ওখানে বড় বড় এমপি, মন্ত্রী, সচিব, বিচারপতি অনেকে ছিলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার, র্যাব অফিসার। এর ভিতরে একজন ছিল বড় শিল্প সচিব। তিনি কোরআন শরীফ কিচ্ছু জানে না, 24 ঘন্টা গান শুনতো, গান ইয়ারফোন দিয়ে। আমাদেরকে তিরস্কার করতে করতে, মোল্লাদের আর কোনো কাম নাই। কিছুদিন পরে উনি অসুস্থ হয়ে গেলেন। এরপরে কয়েকজন বলল, কয়েকখানে কিছু হুজুর আছে, ওনাদের থেকে একটু পানি ভরালো। ওনার দিলে বিশ্বাস হলো না। কিন্তু আল্লাহ পাক দেখেন, পানি ভরা দেওয়ার পরে ওনার রোগ ভালো হয়ে গেছে। যেরকম না, সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। কি নাম? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনাদের কোনো জটিল রোগ না হোক, আমরা রোগী না হই, রোগাক্রান্ত না হই, আমরা চাই কিনা? চাই তো? হাত তুলে দেখান তো দেখি। আমরা রোগ হোক এটা চাই? হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রহমতুল্লাহি আলাইহি কিতাবে লিখেছেন ফলসফায়ে কোরআন, যদি আপনাদের রোগ না হয়, মন্তরে থাকে, তাহলে সূরা ফাতিহার একটা নাম হলো সূরাতুশ শিফা। হাদিস শরীফে আছে, 7 বার যদি কেউ কোনো ব্যক্তি সূরা ফাতিহা পাঠ করে পানিতে ফু দিয়ে যদি পান করে, তার রোগ ভালো হয়ে যাবে। এই বিশ্বাস আছে না নাই? দৈনিক আমরা তো 7 বার কোনোদিন সূরা ফাতিহা পড়ব না, এই অভ্যাস আমাদের নাই। কিন্তু নামাজ কয়েক তো? জোরকন কয়েক তো? বলেন তো, 5 ওয়াক্ত নামাজে কয় রাকাত নামাজ পড়তে হয়? ফরজ, সুন্নতে মুআক্কাদা, বিতির সহ হিসাব করন লাগবে। এত বছর, 60 বছর, 70 বছর যে সিজদা দিলাম, হিসাব করে না বে হিসাব? হাই হাই হাই, হিসাব করেন। ফজর কয় রাকাত? জোহর 10, কত হইল? 14। আসর 4, কত হইল? 18। মাগরিব 5, কত হইল?
কত? 23। এশা 9, কত হইল? 32। 32 রাকাতে সূরা ফাতিহা কয়বার? আপনাদের এলাকায় কম মনে হয়। জি, পাকিস্তানে একজন ডক্টর ফজলুর রহমান ছিল, হুজুররা মনে আছে কিনা জানি না, সে আইন করছে, কয় নমাজ 5 ওয়াক্ত কেন পড়বো, আমরা 3 ওয়াক্ত পড়বো। আচ্ছা বলেন তো, কেউ ইচ্ছা করে মাগরিবের 3 রাকাত নমাজকে যদি কেউ 5 রাকাত ফরজ বলে যে আমি 5 রাকাত পড়লাম, অসুবিধা কি? নামাজ হবে? বাড়ানো যাবে না, কমানো যাবে না। এই বিধান কার? এই 32 রাকাত নমাজে সূরা ফাতিহা কয়বার? 32 বার। হযরত মাওলানা আহমদ আলী লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছেন, কোন ব্যক্তি যদি শেফার নিয়তে একাগ্রতার সাথে 32 রাকাতে 32 বার সূরা ফাতিহা পড়ে, আল্লাহর কসম করে বলি তার জীবনে কোনোদিন রোগ হবে না। বিশ্বাস আছে কিনা? তো নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? পড়বো। আজ থেকে যারা পড়ি না তারাও পড়বো তো। রোগ হয়ে লক্ষ লক্ষ টাকা হাসপাতালে ব্যয় করার চাইতে রোগ হওয়ার আগে রোগের ব্যবস্থা করা ভালো কিনা? আমরা নামাজ পড়বো। দ্বিতীয় নম্বর, আমাদের গুনাহ আছে না নাই? কারা কারা গুনাহ মাফ করতে চান? আমরা সবাই গুনাহ মাফ করতে চাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া যে ব্যক্তি পড়বে তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হলো আল্লাহ মাফ করে দিবেন। আমার মুখে পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়া আমরা জানি তো। রাসূল বলেছেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়া পড়বে, আল্লাহ পাক সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ওসিয়ত করেছেন, হে আয়েশা, রাত্রে যখন ঘুমাবে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব নিয়ে ঘুমাবে। আমরা এরপরে গিয়ে ঘুমাবো না তো? ঘুম যাওয়ার সময় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, এই সওয়াব আপনাদের দরকার আছে নি? কেমনে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 খতম কোরআন শরীফ কেমনে তেলাওয়াত করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, যেই ব্যক্তি ঘুমের আগে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবে, আল্লাহ পাক তার আমলনামায় 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব দান করবে। 3 বার সূরা ইখলাস পড়তে 30 সেকেন্ড লাগে। কয় সেকেন্ড? 30 সেকেন্ড। পারবো তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল আরো ওসিয়ত করতেন, হে আয়েশা, রাত্রে ঘুম যাওয়ার আগে একটা মকবুল উমরা হজের সওয়াব নিয়ে ঘুমাবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উমরা করার জন্য তো বাইতুল্লাহ জিয়ারত করতে হবে, সাফা মারওয়া সাই করতে হবে, তওয়াফ করতে হবে, আমি ঘুমের আগে এটা কেমনে করব? রাসূল বলেন, যেই ব্যক্তি ঘুমের আগে এই 4টা শব্দ পড়বে, বাক্য পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় একটা মকবুল উমরা হজের সওয়াব দিবেন। আমার মুখে মুখে পড়েন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। পারবো তো ইনশাআল্লাহ? পারবো। এই 4টা শব্দ দোয়া পড়তে 10 সেকেন্ড লাগে। 30 সেকেন্ড হলো সূরা ইখলাস, এই 10 সেকেন্ড হলো এই দোয়া। 40 সেকেন্ড ব্যয় করে আমরা যদি একটা মকবুল উমরা হজের সওয়াব পাই, 1 খতম কোরআন শরীফ তেলাওয়াতের সওয়াব পাই, লাভ না ক্ষতি? আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত তুলে ওয়াদা করেন তো আজ থেকে আমরা এই আমল করব। আমাদের মা বোনরা যারা ঘরে আছে তাদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এই দেশকে আল্লাহ পাক নাস্তিকদের চক্রান্ত আর ষড়যন্ত্রকে হেফাজত করুন। এই দেশের মুসলমানের ছেলেমেয়েরা যেন দ্বীনি শিক্ষা অর্জন করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মাদ্রাসার জলসাকে কামিয়াব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো কথা আছে? আর কোনো কথা আছে? জি, আপনি একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দোয়া হবে, সবাই দোয়ায় শরীক থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار. اللهم إنا نسألك علما نافعا ورزقا حلالا طيبا واسعا وعملا متقبلا. اللهم إني أعوذ بك من الكفر والفقر وعذاب القبر. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. أي الله أي পরবর্তীগার আলম মারকাজুল হিদায়া মহিলা মাদ্রাসা পঞ্চগড়ের আজকের এই মাহফিলকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, যে সমস্ত উলামায়ে ইকরাম আজকে বয়ান করেছেন, আলোচনা করেছেন, আয় আল্লাহ যারা এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে উলামায়ে ইকরামের জবান থেকে মোবারক কথা শুনেছেন, আয় আল্লাহ আমাদের মা বোনরা যারা আমাদের সাথে হাত তুলেছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, আয় আল্লাহ যারা পরামর্শ দিয়েছে, যারা সময় দিয়েছে, আল্লাহ বুদ্ধি দিয়েছে, আয় আল্লাহ সবাইকে আপনি আপনার নেক বান্দা হিসেবে কবুল করুন। আয় আল্লাহ যারা এই মাহফিলের ইন্তজাম করেছেন তাদেরকে কবুল করুন। এই মাদ্রাসাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখুন। এই মাদ্রাসার সকল আসাতিজা ইকরাম, ছাত্র ছাত্রী সবাইকে আপনি নেক বান্দা হিসেবে কবুল করুন। সবাইকে আল্লাহ ওয়ালা মুত্তাকি নামাজি বানিয়ে দিন। আয় আল্লাহ এই মাদ্রাসা থেকে যারা হাফেজ হয়েছে, হাফেজা হয়েছে, আয় আল্লাহ সবাইকে মৃত্যু পর্যন্ত ইয়া আল্লাহ কোরআনের আজমত রক্ষা করে চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ যেই সমস্ত মা বাবার সন্তান মাদ্রাসায় পড়ে আপনি তাদেরকে কবুল করুন। আয় আল্লাহ ওই সমস্ত মা বাবাদেরকে আপনি নেককার দিনদার বানিয়ে দিন। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ মাওলা, এই পঞ্চগড় এলাকার সমস্ত মানুষদেরকে কোরআনের মহব্বত সৃষ্টি করে দিন। আয় আল্লাহ সকলের অন্তরে মাদ্রাসার মহব্বত সৃষ্টি করে দিন। আয় আল্লাহ সবাইকে নামাজি বানিয়ে দিন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মাওলা, আমাদের জিন্দগির সকল গুনাহ মাফ করে দিন। আমাদেরকে নেক হায়াত দান করুন। রাস্তাঘাটের বিপদ আপদ থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ গাড়ি ঘোড়ার অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ আপনার কাছে দরখাস্ত মাওলা, আমাদের মা বাবা যারা জীবিত তাদেরকে নেক হায়াত দান করুন। তাদেরকে আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করুন, আপনার হাবিবের প্রিয় উম্মত হিসেবে কবুল করুন। আয় আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরকে জান্নাতুল ফেরদাউসের অংশ বানিয়ে দিন। আয় আল্লাহ তাদের আমলনামা ডান হাতে দেওয়ার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ তাদের নেক আমালগুলোকে আপনি কবুল করুন। আয় আল্লাহ তাদেরকে আপনার হাবিবের প্রিয় উম্মত হিসেবে কবুল করুন, আপনার প্রিয় গোলাম হিসেবে কবুল করুন। আয় আল্লাহ হাউজে কাউসারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক থেকে পানি পান করার ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ যত নারী পুরুষ এই মাহফিলে হাত তুলেছেন, আল্লাহ যত বেগুনা মাসুম বাচ্চারা হাত তুলেছেন, আলেম মুহাদ্দিস মুফাসসিররা হাত তুলেছেন, ইয়া আল্লাহ তালেব ইলমরা হাত তুলেছেন, সকলের হাতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ এখানে অনেক বয়স্ক দাড়ি পাকা মুরব্বীরা এসেছেন, আল্লাহ তারা আমাদের সাথে আল্লাহ তারাও হাত তুলেছেন। মাওলা আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আপনার হাবিব ইরশাদ করেছেন, যাদের দাড়ি ফেকে যায় তাদের হাত তুললে আপনার শরম লাগে, আপনার লজ্জা লাগে। আয় আল্লাহ ওই সমস্ত বয়স্ক মুরব্বীদের উসিলায় আমাদের দোয়াকে কবুল করো। আয় আল্লাহ বাংলাদেশে কাদিয়ানি ফিতনা বড় ফিতনা,
আপনার নবীর খতমে নবুয়তকে তারা চ্যালেঞ্জ করেছে মাওলা। আয় আল্লাহ, এই কাদিয়ানীদের ফিতনা থেকে আমাদের মুসলমান মা বোনদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ, কাদিয়ানীদের চক্রান্তকে নস্যাৎ করে দিন। আয় আল্লাহ, যারা ইসলাম বিরোধী শিক্ষা নীতি বাস্তবায়ন করতে চায়, আয় আল্লাহ, যারা আমাদের ছেলে মেয়েদেরকে নাস্তিক বানাতে চায়, তাদেরকে আপনি এদেশ থেকে নিচ্ছিন্ন করে দিন। আয় আল্লাহ, এই দেশ আপনার, এই দেশে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারিত হয়। আল্লাহ, আপনার বরত্ব আমরা প্রকাশ করি, আপনার বরত্ব এই দেশে প্রকাশিত হয়। আল্লাহ, এই দেশে যারা আপনার বরত্বকে মিটিয়ে দিতে চায়, তাদেরকে আপনি মিটিয়ে দিন। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ, যারা এই মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, তাদের 1 কোটি গুণ তাদের দানকে বাড়িয়ে দিন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে তাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন। যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করুন। যারা কৃষি কাজ করে কৃষি পণ্য উৎপাদনের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ, যারা বিভিন্ন পেশায় নিয়োজিত, তাদের প্রত্যেকের পেশার মধ্যে আপনি বরকত দান করুন। আয় আল্লাহ, বাংলাদেশের নায়েবে রাসূল উলামায়ে কেরামের ইজ্জত আবরুকে হেফাজত ফরমান। যতগুলো আলেম মুহাদ্দিস এখানে হাত তুলেছে, সকলের হাতকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ, আমাদের সন্তান সন্ততিদেরকে আপনি নেককার দিনদার মুত্তাকি বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবার ফরমাবরদার বানিয়ে দিন। আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমরা যেন মিল মহব্বতে ঐক্যবদ্ধভাবে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। আয় আল্লাহ, যারা সরকারে আছে তাদেরকে হেদায়েত দান করুন। আয় আল্লাহ, যারা সরকারে যেতে চায় তাদেরকে হেদায়েত দান করুন। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ, বাংলাদেশে কোনো নাস্তিকদের যেন হুকুমতে না আসে সেই ব্যবস্থা করে দিন। আপনার এই জমিনে আপনার দিনকে বিজয়ী দান করুন। আপনার কোরআনের আইনকে জারি করে দিন। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ, আমাদের সবাইকে মরণের আগে আগে বাইতুল্লাহ জিয়ারত নসিব করুন। ইয়া আল্লাহ, রোজে আতারে সালাতুস সালাম পেশ করার তৌফিক দান করুন। সাফা মারওয়া সাই করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আরাফার ময়দানে আপনাকে খোলা আকাশের নিচে ডাকার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, মাওলা, জীবনে অনেক গুনাহ করেছি আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আপনি মাফ করে দিন। हम गुनाहगार और तू गफ्फार है, हम बरे ऐबों से तू सत्तार है। गुनाहों में सारी उम्र गुजारी, ऐ मेरे मौला, ऐ मेरे बारी। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है। जो न मांगे उससे तू बेजार है। हर तरफ से हो के हम खारो तबा, हर तरफ से हो के हम खारो तबा। आ पड़े हैं तेरे दर पर या इलाह। हद से अबतर हो गया है हाल मुझना शाद का, कर मेरी इमदाद अल्लाह, वक्त है इमदाद का। कर मेरी इमदाद अल्लाह, वक्त है इमदाद का। ऐ अल्लाह, हमारे गुनाह माफ कर दे अल्लाह, तमाम उम्मत मोहम्मद गुनाह माफ कर। ऐ अल्लाह, फिलिस्तीনের मजलूम मुसलमानদেরকে সাহায্য কর। আয় আল্লাহ, পৃথিবীর যেখানে যেখানে মুসলমানরা নির্যাতিত তাদেরকে সাহায্য করো। আয় আল্লাহ, ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাসকে আমাদের হাতে ফিরিয়ে দিন। আল্লাহ, ইহুদিদের সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিন। ইসরায়েলকে আপনি তবাহ করে দিন। ইসরায়েলের সকল সহযোগীদেরকে বরবাদ করে দিন। আয় আল্লাহ, আমরা আয় আল্লাহ এই হিন্দুস্তানের জুলুমের অনেক শিকার হয়েছি। আল্লাহ, আল্লাহ, হিন্দুস্তানকে মুসলমানদের জন্য আজাদ করে দিন। ইয়া আল্লাহ, জালেমের জুলুম থেকে মুসলমানদেরকে ইয়া আল্লাহ রেহাই দান করুন। আল্লাহ, মোদির অস্তিত্বকে বিপন্ন করে দিন। আয় আল্লাহ, যারা বাবরি মসজিদকে ধ্বংস করেছে, এই তাদেরকেও আপনি বাবরি মসজিদকে যেভাবে ধ্বংস করেছে সেভাবে ধ্বংস করে দিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আপনার কাছে দরখাস্ত, আল্লাহ, আমরা মুসলিম, আল্লাহ, আমরা অসহায়,
আমরা দুর্বল। আল্লাহ আপনি তো মালিকুল আমলাক, আল্লাহ আপনি বড়, আপনি ইয়া আল্লাহ এই জালেমদেরকে আপনি ধরো, আল্লাহ আপনি ধরুন। আল্লাহ আল্লাহ নবীর আশিকদেরকে যারা হত্যা করেছে, গুনাহ হত্যা চালিয়েছে, তাদেরকে আপনি ধরুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আমাদের সাথে অনেক নারী, অনেক মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ সকলের হাতকে আপনি কবুল করুন। আল্লাহ প্রত্যেককে নেক হায়াত দান করুন, প্রত্যেকের দিলের নেক মকসদগুলোকে আপনি পূরণ করে দিন। আল্লাহ আমাদের মা বোনদেরকে দ্বীনের উপর পর্দা পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মা বোনরা যেন নেককার হয়, দিনদার হয়, মুত্তাকি হয়, আপনি তাদেরকে সেই সমাজ আর হেদায়েত নসিব ফরমান। আল্লাহ আমাদের দোয়া মোনাজাতকে কবুল করুন। ওসল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।